আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুসুরি ডাল দিয়ে পুঁই শাকের তরকারি। ডাল দিয়ে পুঁই শাকের তরকারি খেতে অনেক মজা লাগে। তবে আজকে আমি খুব সহজে কিভাবে পুঁই শাক দিয়ে ডাল রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পুঁই শাক দিয়ে ডাল রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতর 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, এখন আমি এতে ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা। জিরাটা আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বাটা মশলা আদা জিরা পেঁয়াজ রসুন 2 চামচের মতো। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এরপরে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ লবণ আর পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটার সাথে আমি একটা আলুও কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 কাপ মুসুরির ডাল। এখন মুসুরির ডাল আর পুঁই শাকের ডাঁটাটা আমি মশলার সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। যেহেতু শাকটা একটু নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি শাকটা পরে দেব। আর এর জন্য আমি আগে ডাঁটাটা দিয়ে দিলাম ডালের সাথে, জানি ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডালটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ পানি, দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ডালটা যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এরকম একটু ফালি দিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি পুঁই শাকগুলো। পুঁই শাকের সাথে যে ফুল থাকে আমি এই ফুলগুলো নিয়েছি। ফুলগুলো আসলে খেতে কিন্তু খুবই মজার হয়, সেজন্য আমি ফুলগুলো ফেলে না দিয়ে পুঁই শাকের সাথেই রেখে দিয়েছি। এখন আমি ডালের সাথে পুঁই শাকটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ জাল করে যাব যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ জাল করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এরপরে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। যখন পানিটা টেনে এই পর্যায়ে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ওই ভেজে নেওয়া পেঁয়াজ বেরেস্তাটা। এরপরে দিয়ে দিলাম উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি এখন পেঁয়াজের সাথে ধনিয়া পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরও 2 মিনিটের মতো জাল করে নেব। এখন একটু পাতলা মনে হলো, যখন এটা ঠান্ডা হবে তখন ডাল আর আলুটা এই পানিটা শুকিয়ে একদম ঘনত্ব তৈরি করে নেবে, সেজন্য আমি চুলা থেকে একটু পাতলা করে নামিয়ে নিচ্ছি। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মুসুরির ডাল দিয়ে পুঁই শাকটা কিন্তু খেতে খুবই মজার হয়।